আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যখন ছবি ফিঙ্গার দিয়ে আসেন, এরপর অনেক সময় দেখা যায় মোবাইলে SMS আসে না বা SMS আসতে দেরি করে, বা অনেক সময় দেখা যায় যে নম্বরটা দিয়েছেন ওই নম্বরটা কোনো না কোনো কারণে বন্ধ দেখায়, যার ফলে ওই SMS-টা আসে না এবং আপনারা আপনাদের NID হয়েছে কিনা চেক করতে পারেন না। আপনাদের সবাইকে যখন ফর্মটা পূরণ হয়ে যায় অনলাইনে করেন বা আপনারা হাতে লিখে দেন, যে ফর্মটা পূরণ হয়ে যায়, ফর্মটা পূরণ হওয়ার পর আপনাদেরকে একটা স্লিপ দেয়। আমার এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর 5, এই যে স্লিপ নম্বর ফর্ম নম্বর 5, এখানে একটা আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন এরকম একটা স্লিপ আপনাদেরকে ছিঁড়ে দেয়। আমি আজকে আপনাকে দেখাবো এই স্লিপ নাম্বারটা দিয়ে আপনারা কিভাবে সহজে আপনাদের NID হয়েছে কিনা চেক করবেন। তার জন্য আমাকে যেতে হবে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে। তো আমি ব্রাউজার হিসেবে গুগল ক্রোমকে সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখন গুগল ক্রোমে চলে আসছি সরাসরি। এখান থেকে আমি লিখবো জাস্ট NID লিখার পর দেখতে পাচ্ছেন এখানে nidw.gov.bd নামে একটা ওয়েবসাইট আসছে। আমরা জাস্ট এটাতে এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পর আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে আসছে। এখান থেকে একটা লেখা আছে দেখেন NID অনলাইন সার্ভিস নামে একটা অপশন আছে। আমি জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে গেছে। এখানে বলতেছে রেজিস্টার করুন। এই রেজিস্টার করুন অপশন আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাকে আরেকটা নতুন পেজে নিয়ে যাবে। এই যে দেখুন আমাকে আরেকটা পেজে নিয়ে আসছে। এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার, জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর। দেখতে পাচ্ছেন যদি আপনি এর আগে NID বাইর করে থাকেন, তাহলে যদি চান NID আবার বাইর করার জন্য, তাহলে আপনার NID নম্বর যেটা আছে ওইটা দিবেন, আর এখানে আপনার জন্ম তারিখ, মাস, বছর এগুলা দিবেন। আর যদি নতুন একেবারে অর্থাৎ এর আগে NID বাইর করেন নাই, তাহলে আপনি ফর্ম নম্বরটা দিবেন। তো আমি যেহেতু একেবারে নতুন আর NID আমি বাইর করি নাই, তো আমি ফর্ম নম্বরটা দিচ্ছি। তো আমি আমার ফর্ম নম্বরটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি জাস্ট আমার জন্ম তারিখটা বসাবো। দেখতে পাচ্ছেন আমি আমার ফর্ম নম্বর এবং আমি আমার জন্ম তারিখটা বসাই দিয়েছি। বসানোর পরে এখানে আরেকটা ক্যাপচা আছে দেখেন। তো আমার ক্যাপচাটা পূরণ করা শেষ, আমার সবকিছু দেওয়া শেষ ঠিকভাবে। আমি জাস্ট এখন সাবমিট বাটন দেখতেছেন, আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে একটা ইরর দেখাচ্ছে, প্লিজ ট্রাই এগেন। যখন এটা দেখাবে আপনারা কি করবেন, জাস্ট আপনারা যে ফর্ম নম্বরটা আছে ফর্ম নম্বরটার আগে একটা লিখে লিখবেন, এটা হচ্ছে NIDFN এবং সব লেখাগুলো আপনারা বড় হাতে লিখবেন। দেখেন আমি এখানে দেখাই, আমার ফর্ম নম্বরে কিন্তু লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা NIDFN। এরপর আমার ফর্ম নম্বরটা দিয়েছে। আপনারা প্রথমে এই নম্বরটা NIDFNটা বাদ দিয়ে নম্বরটা দিয়ে দেখবেন সাধারণত হয়েছে কিনা। যদি না হয় তাহলে দেখবেন NIDFN দিয়ে পুরো অর্থাৎ পুরো ফর্ম নম্বরটা লিখে এরপরে চার্জ দিবেন। আমার NIDFN লিখে শেষ। দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখন আবার যে একটা ক্যাপচা দিয়েছে নতুন করে, আমি ক্যাপচাটা পূরণ করব। ক্যাপচাটা পূরণ করে আবার সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার আবার এই ইররটা দেখাচ্ছে। আমি পুরো স্লিপ নম্বরটা লিখলাম, NIDFN দিয়ে লিখলাম, NIDFN বাদ দিয়ে লিখলাম, তবে কোনোভাবে কিছুতেই কিছু হচ্ছে না। তার মানে আপনাকে বুঝতে হবে আপনার কার্ডটা অর্থাৎ NID কার্ডটা এখনো হয় নাই। এবং আপনার যদি মনে করে থাকেন যে আমার কার্ডটা এতদিন হয়ে গেছে এখনো হয় নাই, বা হয়ে গেছে আপনার মনে হচ্ছে এখানে সার্ভার জনিত সমস্যা দেখা দিচ্ছে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা আপনার স্লিপ নম্বরটা নিয়ে আপনাদের যে নির্বাচন অফিস আছে অর্থাৎ আপনাদের উপজেলা যেটা নির্বাচন অফিস, আপনারা ওইখানে যাবেন, ওইখানে গিয়ে যোগাযোগ করবেন। যদি আপনার NIDটা হয়ে থাকে তাহলে ওনারা আপনাদেরকে ওইখান থেকে বলে দিবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার যে ডাটাগুলো ঢাকাতে অ্যাপ্রুভ হয় কিন্তু চট্টগ্রামে আসে না বা অন্যান্য ডিস্ট্রিক্টে যায় না, যার কারণে ডাটাগুলো পাওয়া যায় না। এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটা নতুন স্লিপ নম্বর দিয়ে যেখানে NIDটা হয়েছে, বা কিভাবে আপনারা অনলাইনে বুঝবেন যে আপনার NIDটা হয়েছে কিনা। এখন আমি প্রথম যেটা দেখাইছি এটা কিন্তু NID হয় নাই। আমি এখন দ্বিতীয় যেটা দেখাবো এটাতে কিন্তু NID আছে 100%। NID হলে আপনারা কিভাবে বুঝবেন, ওই কারণে আমি আরেকটা স্লিপ নম্বরটি আপনাকে সহজে বুঝাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আবার নতুন করে একটা আমার ফর্ম নম্বর দিয়েছি এবং আমার ডেট অফ বার্থ দিয়েছি। এখানে একটা ক্যাপচা ছিল, ক্যাপচাটা পূরণ করেছি। আমি জাস্ট এখন সাবমিট বাটন যেটা দেখতেছেন সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ অলরেডি ক্লেমড অ্যান্ড সিকিউরিটি বাই পাসওয়ার্ড, অর্থাৎ এই অ্যাকাউন্টটা পাসওয়ার্ড দিয়ে আগে থেকে সংরক্ষণ করা আছে। তো আপনারা যারা নতুন NID করছেন বা প্রথমবারের মতো বাইর করবেন তাদের ক্ষেত্রে হয়তো এরকম থাকে না, তাদের ক্ষেত্রে থাকে এরকম। আমি দেখাই আপনাকে, এই জাস্ট এরকম থাকবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। তা আমি প্রেজেন্ট অ্যাড্রেস দিব, পার্মানেন্ট অ্যাড্রেস দিব। এরপরে জাস্ট নেক্সট বাটন ক্লিক করব। এরপর আমি একটা OTP যাবে, আমার একটা নম্বর দিব, OTPটা আমি বলতে হবে। এরপর আমার ফেস স্ক্যান করব। এরপরে জাস্ট আমি সরাসরি আমার সার্ভারে ঢুকে আমি NID কার্ডটা ডাউনলোড করে নিব। খুব সিম্পল প্রসেস। আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন। আপনারা যদি NID হয়ে থাকে তাহলে আপনারা এইভাবে বুঝবেন। আপনাদের ডিস্ট্রিক্টে আসবে, আপনাদের মোবাইল নাম্বার চাইবে, আপনাদের পেজ চাইবে, এরকমভাবে বুঝে যাবেন।
আর যদি এনআইডি না হয়ে থাকে তাহলে প্রথমে যেভাবে দেখাইছি একটা ইরোড দেখাবে, ওই ইরোডটা দেখাবে আপনাদের। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এরকম আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।